अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। रब्बि ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যেই কারণে বিষয়টা এত গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না থাকার কারণে আজকে বিশ্বের মুসলিম উম্মা বরাবর মতো উদাসীন, দিন ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা বোধ করে না। তো আজকের যে বিষয়টি আলোচনা করতে চাই, দীর্ঘদিন ধরে এটা আমার ইচ্ছে ছিল, বেশ কয়েক বছর আগ থেকে, যে এই কিতাবটা নিয়ে পড়াশোনা করে একটু বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি দেখলাম কেন এই ইচ্ছাটা পোষণ করলাম। আমরা দেখলাম যখন বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলেমায়ে কেরাম অথবা আমাদের বিভিন্ন বড় বড় স্কলাররা ইউটিউবে ভিডিও ছাড়ে অথবা আপনার ফেসবুকে বিভিন্ন লেখালেখি অথবা ইন্টারনেটে বিভিন্ন লেখালেখি করে, তখন দেখি খুবই কম সংখ্যক লোক সেগুলো পড়ে। আর যারা পড়ে তাদের মধ্যে খুব কম সংখ্যক যারা সেগুলো দেখে, তাদের মধ্যে খুব কম সংখ্যক ওদিকে যারা লাইক দেয়, তাদের খুব কম সংখ্যকই লাইক দেয়। আর কম সংখ্যকের যারা লাইক দেয় তাদের অধিকাংশ না পড়ে শুধুমাত্র ইসলামিক বিষয়ে লিখেছে, তো এই জন্য দায়সারা হিসাবে তারা একটা লাইক দিয়ে চলে যায়। আমি আমার পরীক্ষা করেছি, আমি অনেক দিনী ভাইকেও দেখেছি অথবা অনেক ভালো লোককে দেখেছি, তারা একটা বিষয় সম্পর্কে লাইক দিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম বিষয়টা সম্পর্কে কী লিখছ? না, আমি অত বেশি দেখি না, জাস্ট আমি একটা লাইক দিয়ে চলে গেলাম। কেন? ইসলাম বিষয়ে লাইক দিয়েছি, ইসলামী বিষয়ে হযরত তো ভালো খারাপ কথা বলবো না, নিশ্চয়ই দিন সম্পর্কে বলবো, তাই লাইক দিয়ে দিলাম। এই হচ্ছে যেন হযরতের যে লেখাটা লিখলেন তিনি 2 ঘন্টা 2.5 ঘন্টা চেষ্টা করে বা 1 ঘন্টা সময় লস করে যে কষ্ট করলেন, তার কষ্টের ফল শুধুমাত্র একটা লাইক। অথচ যদিও আমাদের সমাজ আমরা দেখতে পাই ইন্টারনেট সোশ্যাল মিডিয়াগুলোতে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে আমরা যখন ফেসবুকের দিকে তাকাবেন তখন দেখতে পাবেন যে ঝড়ের মতো লাইক চাই। তাদের লেখাটা কোনো সার নয়, তাদের লেখাটা কোনো বিষয়বস্তু না, তাদের লেখাটা হচ্ছে ঝড়ের মতো লাইক চাই, তার লাইকের জন্য তার লেখা, অথবা কমেন্টসের জন্য লেখা। কমেন্টস করে ফাটিয়ে দিবেন তাদের উক্তি। তাহলে তাদের জ্ঞান, অথচ জ্ঞান কতটুকু অজ্ঞতা। একটা সামান্য লাইকের জন্য সে একটা গল্প বানিয়ে লিখিয়ে দিল, ব্যাস শেষ। অথচ আর একটা লোক 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে লিখে একটা বিষয় লিখে, তার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তার বক্তব্যটা মানুষের কাছে পৌঁছানো এবং মতামত যাচাই করা, মানুষের কাছে তা গ্রহণ করা, নিজের মতকে পেশন করা, আর তা গ্রহণযোগ্য হলে মানুষ তা গ্রহণ করবে। একজন স্কলার ইসলাম বিষয়ে যখন লিখে তিনি সাবমিট করে, দীর্ঘ সময় ধরে লিখে তিনি সাবমিট করেন, কিন্তু দেখা গেছে তার তখনই সফল হয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়ের যে সময় লস করে, তা তখনই সফল হবে যা মানুষ পড়বে এবং ভালোভাবে পড়বে। যদি সামান্য কিছু লোক 2 গুটি 4-5 জন লোকও তার জীবনে তার লেখা দ্বারা সংশোধন হয়, মানুষের ভুলভ্রান্তি থেকে ফিরে আসে,
তাহলে একজন লেখকের অথবা একজন বক্তার জীবনে সফলতা এখানে। কোনো বক্তা সাধারণত বক্তব্য দিয়ে মানুষের কাছে কিছু চায় না, যদিও আমাদের রাজনীতি বা বিভিন্ন প্রেক্ষাপটগুলো আলাদা, তারা মানুষের কাছে বক্তব্য দেয় নিজেদের স্বার্থের জন্য। বিশেষ করে স্কলার, ইসলামিক স্কলার যারা দ্বীনের জন্য প্রতিষ্ঠিত, যারা জীবনকে দ্বীনের জন্য উৎসর্গ করেছেন, তাদের বক্তব্যগুলো হচ্ছে শুধুমাত্র দ্বীনকে কেন্দ্রিক। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা যে কিতাবটি নিয়ে আলোচনা করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে, হ্যাঁ, এই কিতাবটা আলোচনা করার এত প্রয়োজনীয়তা কেন? এই কিতাবটা এই জন্য প্রয়োজন যে মানুষের জ্ঞান সম্পর্কে, জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা কি, জ্ঞান অর্জনের হুকুম কি, এবং কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, আবার কী ধরনের ফরজ, কোন জ্ঞান অর্জন করতে হবে ইত্যাদি বিষয়ে বইটা খুব ডকুমেন্টারি। তাই আমি চিন্তা করলাম যে আপনাদের সামনে বইটা একটু আলোচনা করা দরকার। আমার জানার মতো কোনো শেখ আলোচনা করেছে কিনা হয়তো করতে পারে, বাট আমি দেখি নাই। তাই আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যে এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আজকে আপনাদের সামনে বিষয় তুলেছি। তো আমাদের এই বইটার নাম হচ্ছে আল উসুলুস সালাসা ওয়া আদাল্লাতুহা, অর্থাৎ তিনটি মূলনীতি এবং তার দলিল। ওয়া আদাল্লাতুহা, তিনটা মূলনীতি, সেই তিনটা মূলনীতি দলিল সহকারী। এর লেখা লিখছেন, এই বইটা লিখছেন কে? শেখ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি আন-নাজদি। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যারা জানেন, মোটামুটি যারা আরবদের সম্পর্কে জানেন, তারা জানেন যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা লেখক। তো এই কিতাবটা হচ্ছে মূল কিতাব। লেখক এখানে সে তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করলেন যা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। এ বইটার ব্যাখ্যা করতে গিয়ে নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তিনি তার বক্তব্য লিখছেন। তার বইটার শিরোনাম দিলেন কি? আল ওয়াজিবাতুল মুজিবাত কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, অর্থাৎ সেই অত্যাবশ্যকীয় ওয়াজিবসমূহ, পালনীয় অত্যাবশ্যকীয় ওয়াজিবসমূহ যা প্রত্যেক মুসলিম নরনারীর জানা ফরজ বা ওয়াজিব, যা প্রত্যেক মুসলিম নরনারীর জ্ঞান অর্জন করা ওয়াজিব। এখানে ওয়াজিব শব্দটাকে আমাদের দেশে ছোট করে দেখা হয়। ফরজ হচ্ছে তাই যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে গেছেন, আর ওয়াজিব হচ্ছে তাই যা দলিল প্রমাণের আলোকে, ওয়াজিব হচ্ছে তাই যা দলিল প্রমাণের আলোকে মুস্তাহিদগণ কর্তৃক, মানে অকাট্যভাবে প্রমাণিত হয়, অকাট্যভাবে কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের ভিত্তিতে অকাট্যভাবে প্রমাণিত হয়, তাই হচ্ছে ওয়াজিব। সরাসরি আল্লাহ তাআলা ওয়াজিব বলেন না, বাট কোরআন হাদিস থেকেও ফরজ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেন না, কিন্তু কোরআন হাদিসের দলিল দ্বারা বোঝা যাচ্ছে যেটা ফরজ, এটাই হচ্ছে ফরজ। তো আমরা আসুন এখন হযরতের আলোচনাটা আমরা শুরু করি। তিনি প্রথম যে কথা, ইলম, জেনে রাখো। এখানে দেখেন, জেনে রাখো, জ্ঞান অর্জন করো, জানো। প্রথম দিয়ে তিনি শুরু করলেন জ্ঞান দিয়ে। রাহমাকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত করুক। জেনে রাখো যে আল্লাহ তোমার উপর রহমত করুক। ইন্নাহু ইয়াজিবু আলাইনা তাআল্লুমুল আরবাআতুল মুসলিমে, আরবা'আল মাসাইল, নিশ্চয় আমাদের জন্য ওয়াজিব, আলাইনা আমাদের জন্য ওয়াজিব, তালিমু অর্জন করা, আরবাআতুল মাসাইল চারটা মাসালা আমাদের জন্য ওয়াজিব। চারটা বিষয় জ্ঞান অর্জন করা আমাদের জন্য, প্রত্যেকের জন্য ওয়াজিব। এই ওয়াজিবটা কতটুকু? তার মাঝে এক নাম্বার হচ্ছে আল আউয়ালি আল ইলমু, প্রথম হচ্ছে জ্ঞান অর্জন করা। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কোন বিষয় জ্ঞান? ওহুয়া 2 নাম্বার আল ইলমু, আর সেটা হচ্ছে ওয়াল হুয়া মারিফাতুল্লাহ, অর্থাৎ তা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহর পরিচয় জানা, আল্লাহ পাক রব্বুল আলামিন কে, তার পরিচয় কি, ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে প্রথমের। এখন
আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। আল্লাহ সম্পর্কে কি জ্ঞান অর্জন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কি, তিনি যে আমাদের বিশ্ব জাহানের রব, তিনি যে আমাদের সৃষ্টিকর্তা, এ সম্পর্কে জানা, এবং তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তার রহমত সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে জানা, তার রহমত সম্পর্কে জানা, তার উলুহিয়ত সম্পর্কে, তার উলুহিয়ত, তার একাকিত্ব সম্পর্কে জানা, তাওহীদ সম্পর্কে জানা। তাহলে আল্লাহ সম্পর্কে জানা শব্দের অর্থ হচ্ছে মূলত আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ক্ষমতা, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর রুবুবিয়ত ইত্যাদি সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা হচ্ছে আল ইলমু, জ্ঞান অর্জন করা, আল্লাহ মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। তাই তো লেখক এখানে বলছেন মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় সম্পর্কে জানা। একজন লোকের পরিচয় সম্পর্কে, পরিচয় বলতে কি বুঝে, লোকটা কেমন, লোকটার বাড়ি কোথায়, লোকটার অবস্থান কি, তার ইত্যাদি 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 সম্পর্কে জানাই হচ্ছে পরিচয়। তাহলে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ পাকের জাত সম্পর্কে জানা। আল্লাহ পাকের তিনটা জিনিস, একটা হচ্ছে আসমা আল উলুহিয়ত সম্পর্কে জানা, তারপর আসমা ও সিফাত সম্পর্কে, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়ত, সৃষ্টি করার ক্ষেত্রে যে বিষয়গুলো সেটা হচ্ছে আল্লাহর রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহর উলুহিয়ত, আল্লাহর ওয়াহদানিয়ত বা আল্লাহর উবুদিয়া, আল্লাহর ইবাদত, আল্লাহর উবুদিয়া বা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একাকিত্ব বজায় রাখা। আর আসমা ও সিফাত, যেটা আল্লাহর সুন্দর গুণবাচক নাম, সেগুলোর ক্ষেত্রে আল্লাহর একাকিত্ব বজায় রাখা। এটা হচ্ছে আল মারিফাতুল্লাহ। তাহলে আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শিরিক নেই, এবং তার ক্ষমতা, তার কার্যবিধি, তিনি আমাদেরকে সৃষ্টিকর্তা, ত্রাণকর্তা, কীভাবে সৃষ্টি করলেন সে বিষয়ে, বাট তিনি আমার সৃষ্টি করতে বিষয়ে দলিল প্রমাণ সহকারে জানতে হবে। 2 নম্বর, তারপর আল্লাহ সম্পর্কে আল ইলম, আল্লাহ ইলমের দ্বিতীয় স্তর হচ্ছে বল মারিফাতুন নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন, তিনি কীভাবে কী প্রচার করলেন, তিনি আল্লাহর নবী ছিলেন কিনা, আল্লাহ তার বিষয়ে পরিপূর্ণরূপে আছে এবং মানে পূর্ণরূপে জানা। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পরে যে সন্দেহাতীত হয়, সন্দেহ থাকতে পারে তিনি আল্লাহ নবী কিনা ইত্যাদি, যেমন মুনাফিকদের অন্তরে ছিল, হ্যাঁ, এরকম সব কিছু থেকে ত্রুটিমুক্ত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাই হচ্ছে মারিফাতুন নবী ও মারিফাতুদ দ্বীনুল ইসলাম বিল আদিল্লাতি ও মারিফাতু ফি দ্বীনুল ইসলাম বিল আদিল্লাতি। আর 3 নাম্বার হচ্ছে মারিফাত, জানা, ফি দ্বীন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, অর্থাৎ মানে দ্বীনুল ইসলাম, আর দ্বীন হি আদ-দ্বীনুল ইসলাম, অর্থাৎ ইসলামের দ্বীন সম্পর্কে পরিপূর্ণরূপে জানা। অর্থাৎ কতটুকু ইসলাম দ্বীন সম্পর্কে জানতে হবে। আপনি আল্লাহ সম্পর্কে জানলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানলেন, জানার পরে কতটুকু দ্বীন সম্পর্কে জানতে হবে, এইখানে একটা ব্যাখ্যা করার বিষয়। আপনাকে মুফতি হতে হবে না, আপনাকে ডক্টরেট হতে হবে না, আপনাকে পিএইচডি করতে হবে না, আপনাকে অনেক বড় কিছু হতে হবে না। আপনাকে যে জিনিসটা জানতে হবে, যে যেটুকু জ্ঞান অর্জন করলে আপনার ঈমান কোনো শয়তান এসে হনন করতে পারবে না, কোনো নাস্তিক মুফাসসিলের মতো লোক এসে, কোনো আসাদ নূরের মতো লোক এসে আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আপনার কাছে কোনো শয়তান যেন এসে আপনাকে পথভ্রষ্ট করতে পারে না, আপনার ঈমান নষ্ট করতে না পারে, সেই বিষয় পর্যন্ত জ্ঞান অর্জন করা ফরজ। তারপরে এইখানে আবার ইবাদত, যেটুকু জ্ঞান অর্জন করলে আপনি দলিল এবং প্রমাণ সহকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত আল্লাহ পাকের সালাতগুলা, আল্লাহ পাকের ইবাদতগুলা যথাযথভাবে করা যেতে পারে। যেমন নামাজের ক্ষেত্রে কিভাবে কোন পদ্ধতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন সেই সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এটাই হচ্ছে
আর দীনুল ইসলাম, মারফাতু দীনুল ইসলাম বিল আদিল্লাতু। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের বিধিবিধান এই সম্পর্কে জানান। আপনি হারাম হালাল সম্পর্কে জানা, সুদের বিধিবিধান সম্পর্কে জানা। হ্যাঁ, যেইটুকু জ্ঞান অর্জন করলে আপনাকে পৃথিবীর কোনো মানুষ পথভ্রষ্ট করতে পারবে না, আপনার দিন থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, আপনি গোপনে শিরিক লিপ্ত হবেন না, আপনি কুফরিতে লিপ্ত হবেন না। তাহলে আপনাকে সেইটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আপনি প্রশ্ন করতে পারেন যে আমাকে কিছু লোকে বলতো যখন তাদেরকে দিনের ব্যাপারে শিরিক মুক্ত হতে বলতাম, তখন তারা বলতো যে মুসলমান কখনো শিরিক করে নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমা আকতারুহুম বিল্লাহি আইয়ুমিনিনা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনা সত্ত্বেও মুশরিক। যেটা সংক্ষেপ বাংলা অনুবাদ, একেবারে সহজ বাংলা অনুবাদ যদি করা হয় তাহলে এটাই হবে। অর্থাৎ আল্লাহর পর ঈমান আনার পরেও তারা মুশরিক। তাহলে দেখুন, যদি কেউ বলে তাদেরকে আমি কোরআন কারিমে আয়াত পড়ে শোনাবার পরে তারা মানে নাই, তো তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসটা যথেষ্ট। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ওয়া ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তার দিন সম্পর্কে সঠিক জ্ঞান দান করেন। যাই হোক, আমরা বলতেছিলাম আল মারিফাতু ফিদ্দীনি আল মারিফাতু দীনুল ইসলাম বিল আদিল্লাতিহা। আর দিন সম্পর্কে জানা, দলিল প্রমাণ সম্পর্কে, অর্থাৎ যেটুকু জ্ঞান অর্জন করলে আপনাকে গোমরা করতে পারবে না শয়তান, যেটুকু জ্ঞান অর্জন করলে আপনি শিরিক থেকে বাঁচতে পারবেন, যেটুকু জ্ঞান অর্জন করলে আপনি ইসলামের বিধিবিধানগুলো মানতে পারবেন, যেটুকু জ্ঞান অর্জন করলে আপনি শরীয়তের হুকুম আহকামগুলো মানতে পারবেন, এইটুকু জ্ঞান অর্জন করা ফরজ সঠিকভাবে। তাও বেদাত থেকে মুক্ত হয়ে সঠিকভাবে পালন করাই হচ্ছে ফরজ। আমরা এইটুকু বলে আল ইলমু। দ্বিতীয় নাম্বার হচ্ছে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, 2 নম্বর হচ্ছে আল ইলমু। 1 নাম্বার আসানিয়াতু আল আমালু বিহি। আপনি যখন এই সম্পর্কে জ্ঞান অর্জন করে ফেললেন, আপনি যখন এই সম্পর্কে জ্ঞান অর্জন করলেন, তখন আপনাকে তার উপরে আমল করতে হবে। আপনি বিদ্যা অর্জন করলেন, বিদ্যাকে যদি বাস্তব প্রণয়ত না করা হয়, তাহলে কোনো এক গবেষক বলেছেন তাহলে বিদ্যার মৃত্যু হয়। কোনো জ্ঞানকে যদি তার বাস্তবে প্রয়োগ করা না হয় তাহলে সে জ্ঞানের মৃত্যু হয়। আপনি জ্ঞান অর্জন করলেন, তা বাস্তব জীবনে প্রয়োগ করলেন না, তাহলে সেক্ষেত্রে তার মৃত্যু হয়ে যাবে, লাভ হবে না। আপনি জ্ঞান অর্জনের কোনো সফলতাই পেলেন না, আপনি জ্ঞান অর্জনে ব্যর্থ হয়ে গেলেন। তাই আপনাকে 2 নাম্বার কাজ করতে হবে, যা অর্জন করলেন তার উপর আমল করতে হবে। আপনি ঈমান বিল্লাহ, আল্লাহর ঈমান সম্পর্কে জানলেন, আল্লাহর উপর ঈমান সম্পর্কে জানলেন, তাহলে আপনাকে আল্লাহর ঈমান এবং শিরিক থেকে মুক্ত হয়ে আল্লাহর একত্ববাদ ক্লিয়ার হয়ে যেতে হবে। আপনি সালাত সম্পর্কে জানলেন, সালাতের সঠিক পদ্ধতি সম্পর্কে জানলেন, আপনাকে ঠিক সঠিক পদ্ধতিটাই মেনে নিতে হবে। দলিল সহকারে যখন জেনে গেলেন, দলিল সহকারে জানতে হবে ইসলামে, তো আপনি তার উপর আমল শুরু করে দিলেন। আর সালাসাতু 3 নাম্বার হচ্ছে আদ-দাওয়াতু ইলাইহি। 3 নাম্বার হচ্ছে সেই দিকে মানুষকে আহ্বান করা, অর্থাৎ কোন দিকে? আল ইলমু বিহি। কোন দিকে? আল ইলমু বিহি। আপনি যে সম্পর্কে আল ইলমের দিকে, আল ইলমু ইলমের দিকে। তাহলে কোন দিকে মানুষকে আহ্বান করবেন? আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানের দিকে মানুষকে আহ্বান করবেন। আর রাবিআতু আস-সাবর আলা দীনিহি ফিহি, আলা আজিফিহি। আস-সাবর ধৈর্য ধারণ করা, আলা আদিফিহি সেই আহ্বানের ক্ষেত্রে। আপনি যখন এই ধৈর্য ধারণের বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার। আপনি যখন কোনো লোককে দ্বীনের দিকে আহ্বান করবেন, আহ্বান করার পরে 1 লক্ষ লোককে আহ্বান করলেন, একজনও শুনল না, প্রথম একটা সবর, ধৈর্য ধারণ করা। তখন স্বাভাবিক, আমি এতদিন কথা বললাম, আমি সফলতা পেলাম না, একটা লোক আমার কথা মানলো না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমার কষ্ট আসা, সেক্ষেত্রে ধৈর্য ধারণ করার দিন থেকে দাওয়াকে বন্ধ করে দেওয়া নয়, দাওয়াকে
আপনার দাওয়াকে বন্ধ করে দেওয়া নয়, আপনার দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে। 2 নাম্বার হচ্ছে, হতে পারে আপনি দিনে দাওয়াত দিচ্ছেন, আপনাকে আপনার পরিবার কর্তৃক নির্যাতন আসতে পারে, আপনি সহি আকীদায় চলে এলেন, আপনার পিতা মাতা ধ্যান ধারণা কুসংস্কার থেকে আপনি দিন দলিল সহকারে যখন আপনার সঠিক দিনকে বুঝে নিলেন, তখন আপনি সঠিক দিকে চলে আসলেন, তখন আপনার পরিবার আপনাকে তিরস্কার করবে, আপনাকে ব্যঙ্গ করবে, হয়তোবা ঘর থেকেও বের করে দিবে, অথবা আরও অন্য অন্য অনেক কিছু। তাহলে আপনাকে কী করতে হবে? তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পিতামাতার অত্যাচার, বিভিন্ন সামাজিক অত্যাচার, সামাজিকভাবে বয়কট করা হতে পারে, সেক্ষেত্রে আপনার ধৈর্য ধারণ করতে হবে। এমন কোনো লোক দিন প্রচার করতে গিয়ে আপনি এমন কোনো লোককে পাবেন না, যে খুবই কম সংখ্যক লোকই আছে, খুবই কম সংখ্যক, এমন অধিকাংশ লোককে পাবেন না যারা নির্যাতিত হয় না। বিশেষ করে এমন কোনো নবীকে আপনি পাবেন না যারা নির্যাতিত হন নাই। নবীদের চেয়ে আপনি আর আমি কি সম্মানিত? অবশ্যই। নবীরা আমাদের চেয়ে অনেক গুণ সম্মান, তার দাওয়াতের এজেন্ডা নিয়ে এসেছিলেন। তাদের উপর মানুষের আক্রমণ চূড়ান্ত পর্যায়ে মাত্র 2 জন নবী ছাড়া পৃথিবীর সকল নবী, আমার জানা মতো পৃথিবীর সকল নবীরা নির্যাতিত হয়েছিলেন। একজন হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, যার পূর্বে কোনো মানুষ ছিল না, যার উপরে কর্তৃত্ব করার মতো লোক ছিল না, তাকে শাস্তি দিবে কে? তার উপর জুলুম করবে কে? আর দ্বিতীয়জন হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, যিনি, তার বাবাও ছিল রাজা, তিনি নিজেও ছিলেন রাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুলের মধ্যে দিয়েছিলেন। তিনি তাকে অসংখ্য রহমত দেওয়া, নেয়ামত দেওয়া হয়েছে, তাকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, তাকে তখ্ত দেওয়া হয়েছে, বিশেষ সিংহাসন দেওয়া হয়েছে, তার বিভিন্ন ভাষার ক্ষমতা দেওয়া হয়েছে, যার কারণে সুলাইমান আলাইহিস সালাম দিব্যি আরামে রাজত্ব করছিলেন। তারপরে জুলুম করার মতো কোনো লোক হয়নি। তাহলে আমরা যে বলতেছিলাম, আর রাবিআতু সাবরি আলা আদি ফিহি, আলাল আদি ফিহি, আর ধৈর্য ধারণ করা, সেই ক্ষেত্রে যদি সেই আহ্বানের ক্ষেত্রে বালা মুসিবত আসে, বিপর্যয় ছুড়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। আপনি যদি একটু দেখেন, যখন আপনি দাওয়াত দিবেন, তখনই আপনার দাওয়াতের ধাক্কা সর্বপ্রথম রাজপ্রাসাদে লাগে। আপনাকে অস্ত্র ধরা লাগবে না, আপনাকে কিছুই করা লাগবে না। যখন আপনি হকের দিকে দাওয়াত দিবেন, তখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা সর্বপ্রথম রাজপ্রাসাদগুলোতে লাগে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, তখন সর্বপ্রথম দারুন নদওয়াতে লিখেছিল। হ্যাঁ, দারুন নদওয়াতে লিখেছিল। সে মক্কার মুশরিকদের ইয়েতে, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছিলেন, তখন রোমে ধাক্কা লেগেছিল, রোমের রাজপ্রাসাদ ধাক্কা লেগেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তখন পারস্যের রাজপ্রাসাদে ধাক্কা লেগেছিল। এইভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত মুসা কালিমুল্লাহ দিয়েছেন, তখন ফেরাউনের রাজপ্রাসাদ ধাক্কা লেগেছিল। এইভাবে আপনি যদি দেখেন, সমস্ত যতজন লোক, যতজন স্কলার, যতজন আলেম, যতজন নবী, সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন, তখন তাদের প্রথম ধাক্কা রাজপ্রাসাদে লেগেছিল। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তখনই তার ধাক্কা লেগেছিল তাতারিদের রাজপ্রাসাদে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধাক্কাটা কেন লাগে? আপনাকে কিছুই করতে হবে না। যখন আপনি হক কথা বলবেন, তখন আপনার উপর আক্রমণটা আসবে আপনাকে, তাদের মতবিরুদ্ধে গেল এই জন্য। আর এটা কি বেশি দেখবেন, এর চেয়ে বড় অপরাধকে এত বেশি প্রায়োরিটি দিয়ে আক্রমণ করা হয় না, কিন্তু দিনই ব্যাপারে সামান্য বিষয়কে বিশাল করা। এর কারণ হচ্ছে, শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, একে সমূলে এখনই দমন করতে হবে, এই লোকটা যেন আর আগেতে না পারে। হ্যাঁ, আরে এটুকু একটা ছেলে এত বড় কথা বললো, তার বিরুদ্ধে স্পষ্ট ব্যবস্থা করো। হ্যাঁ, তাকে এখনই দমন করো, এটা তার বলার সভা হয় নাই, ইত্যাদি ইত্যাদি ভাবে তাকে তখন ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে, পিতাকে, আমার পরিবারকে, আমার ভাই বোনকে, হ্যাঁ, আরও অনেকে এইভাবে শয়তান ওয়াসওয়াসা দেয়। তখন তারা কি করে,
তখন আমাদের উপর চড়া হয়ে, তখন আপনার উপর চড়া হয়ে যাবে, আর চড়া হয়ে আপনাকে জুলুম নির্যাতনের মুখে ফেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানের চক্রান্তকে আপনার জন্য পরীক্ষা হিসেবে রাখলেন। আপনি এই শয়তানের আক্রান্ত থেকে, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ ভুলের বশে আপনার উপর আক্রমণ করে, সেই ক্ষেত্রে আপনার এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে আপনি কি করেন, অটল থাকেন কি না। এই পরীক্ষাটা তার জন্য ততটুকু কঠিন হয়। কার জন্য কতটুকু হয়? যার ঈমান যত বেশি তার জন্য পরীক্ষা তত শক্ত হয়, তত কঠিন হয়। আর যার ঈমান যত নরমাল তার জন্য পরীক্ষা ততই নরমাল হয়। তো আমি বলতেছিলাম, চতুর্থ নাম্বার হচ্ছে আসসাবরু আলা আজিফিহি, আসসাবরু আলা আলাল আদিফিহি, ধৈর্য ধারণ করা যখন সেই আহ্বান দিতে গিয়ে, আহ্বানের উপর মানে আহ্বান দিতে গিয়ে যখন বিপদ তখন তার প্রতি ধারণ করা। ও দালিল তো কাউলে তাআলা, আর এই যে চারটা কথা বললেন শেখ, যে এখানে চারটা কথা বললেন, এলেম অর্জন করা, তারপর হচ্ছে কি তারপরে আমল করা, তারপরে তার দিকে আহ্বান করা, তারপরে সবর ধৈর্য ধারণ করা, এই চারটে কথা যে শেখ এখানে কথা বললেন তার দলিল হচ্ছে ও আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়, আল ইনসান এখানে আলিফ লাম জিনসিয়া, সমস্ত মানুষ, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বনি আদমের শেষ ব্যক্তি পর্যন্ত। এইখানে আল ইনসান দ্বারা আল্লাহ তাআলা কোনো লোককে ছাড় দিলেন না। বনি আদম থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বনি আদমের শেষ সন্তান পর্যন্ত, যে কিয়ামতের দিনে, কিয়ামতের আগ পর্যন্ত আসবে, তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা শামিল করে বললেন নিশ্চয়ই। ইন্না হরফ মুশাব্বাহ বিল ফেল, নিশ্চিত করা হয়েছে। ইন্না আল ইনসান আলিফ লাম দ্বারা জিনসিয়া, এখানে সব জিন্স পুরা জাতিকে, পুরা মানব জাতিকে একত্র করে দিয়েছে সমষ্টি করার জন্য। আল ইনসান লাফি খুসরি, ধ্বংসে নিমজ্জিত, দুর্ভোগে নিমজ্জিত। আল্লাহ তাআলা বলছে নিশ্চয় সমস্ত মানব জাতি ধ্বংসে নিমজ্জিত। এইখানে ইল্লাল্লাযিনা আমানু, তবে এখন আমরা বলতে হবে ওয়াল আসর, আল্লাহ তাআলা বললেন মহাকালের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলার জন্য ওয়াল আসর বলে কি বুঝালেন, আমরা এটাকে বুঝতে হবে। কিছু কিছু সাহাবীদের মতে আসর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হয় আসরের সময়কে বোঝানো হয়েছে, আর অধিকাংশ মুহাদ্দিসের মতে আসর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে বা সময়কে বোঝানো হয়েছে, যেই সময় মানুষ পাপে নিমজ্জিত থাকে, পাপ করে, পাপাচারে লিপ্ত হয়, ওই সময়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসর বলে কসম খেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা কেন কসম খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন কসম না খেলে তো পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার কি প্রয়োজন ছিল? ধরুন এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। ধরুন বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তিনি একটা কথা বলতে চাচ্ছেন যে এই লোকটা আমার কাছে মিথ্যা বলেছে, আব্দুর রহিম আমার কাছে লোকটা মিথ্যা কথা বলেছে, এই লোকটা পানিশমেন্ট হওয়া উচিত। প্রধানমন্ত্রী যেহেতু, তাহলে তো মন্ত্রীদেরকে বললেন অথবা তার সেনাবাহিনীদেরকে বললেন যে একে পানিশমেন্ট করো, একে বন্দি করো, সে লোক আমাকে মিথ্যা বলেছে। তার এই মিথ্যা বলাটা, তিনি যে বললেন যে মিথ্যা বলেছে, তার মিথ্যা বলার সময় কেউ দেখেনি। তার এই কথাটা বিশ্বাসের জন্য সাধারণত কোনো কিছু প্রয়োজন হয় না, কোনো কসমের প্রয়োজন হবে না। তিনি বলে দিলেই তার যারা আছে, তার পদস্থন যারা আছে, সেটাকে
তারা সেটাকে বিশ্বাস করবে এবং সেটাকে আমলে নেবে এবং তাকে গ্রেপ্তার করে তাকে পানিশমেন্টের ব্যবস্থা করবে। ধরুন বারাক ওবামা যদি কোনো একটা কথা, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি ক্ষমতাধর প্রেসিডেন্ট, কোনো একটা কথা বলে সেটা বিশ্বাসের জন্য তার কসমের প্রয়োজন হয় না, যেমনিভাবে আমাদের দেশে প্রাইম মিনিস্টারের কোনো কথা বিশ্বাসের জন্য কসমের প্রয়োজন হয় না। তো যিনি এ মহাবিশ্বের রব, যিনি এ মহাবিশ্বকে সৃষ্টি করলেন, যিনি এ মহাবিশ্বের উপকার, যিনি এ মহাবিশ্বের একচ্ছ মালিক, একচ্ছ ক্ষমতাদার, তার কথা বলার জন্য শপথের প্রয়োজন কি? এখানে প্রথম কথা হচ্ছে তিনি এই জন্য শপথ খেলেন যেহেতু তিনি মানুষদেরকে ইচ্ছার স্বাধীনতা দান করেছেন। মানুষ ইচ্ছা করবে, আল্লাহ তাআলা তা করার সুযোগ করে দিবেন। আর সেই জন্য মানুষের ইচ্ছা যেন করে, তার ইচ্ছা হবে তার বুধ উপগম্যের উপর, তার বিশ্বাসের উপর। যার যে যতটুকু বিশ্বাস্ত থাকে তার ততটুকু সে ততটুকু ইচ্ছা পোষণ করে বা ততটুকুতে তার চিন্তাধারা ধ্যান ধারণা থাকে অনুযায়ী কাজ করে, ধ্যান ধারণা অনুযায়ী কাজ করে প্রত্যেক মানুষ। তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসম খাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে হে মানুষ, আমি তো তোমাদেরকে পরবর্তী ভাগটাও করবো, কিন্তু হে মানুষ শুনো, আমি তোমাদেরকে কসম করে বলছি আমার কথায় কোনো ভুল নাই, কোনো নিশ্চিত থাকো, এটা পশ্চিমকালও পরিবর্তন হবে না। এই কথাটা বোঝানোর জন্য, কোনো সন্দেহাতীত বা প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আসর, মহাকালের শপথ। আমি মনে করি এখানে কাল বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের যে নিয়ন্ত্রণ, মহাবিশ্বের যে ঘূর্ণমান, যে আবর্তন বিবর্তন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটার কসম খেলেন। কারণ আমার জানা মতো, আমার 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 মনে হচ্ছে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা কসম খেলেন। কেন? যে মহাবিশ্ব এত সূক্ষ্মভাবে ঘূর্ণমান আছে যে একটু থেকে একটু যদি কেউ যদি নিয়ন্ত্রণহীন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণে 1 সেকেন্ড বা ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তার নিয়ন্ত্রণ ছেড়ে দেন, তাহলে মহাবিশ্ব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সংঘর্ষ লেগে যাবে। তাই আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা আপনার সূরা বাকারাতে আয়াতুল কুরসির মধ্যে বললেন লা সিনাতুম ওয়ালা নাওম, তিনি তার ঘুমও না জিমানিও না, তিনি এই মহাবিশ্বকে ঘুম জিমানিহীনভাবে এমনভাবে ধরে রেখেছেন যে তার ঘুম জিমানির প্রয়োজন হয় না, কোনো সুযোগ নেই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূক্ষ্ম বিষয়টার কসম খেলেন, বললেন ওয়াল আসর। কেন কসম খেলেন? মানুষকে বোঝানোর জন্য, যে জানি রাখো, নিশ্চিত রূপে জানো এবং কোনো সন্দেহাতীতভাবে জানো, এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেলেন। বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই আদম আলাইহিস থেকে শুরু করে আদম আলাইহিস সর্বশেষ সন্তান পর্যন্ত যত নবী আম্বিয়া কেরাম প্রত্যেকে এখানে শামিল করলেন। আল্লাহ বললেন সমস্ত মানুষ পাপে নিমজ্জিত, ধ্বংসে নিমজ্জিত, বিপর্যস্ত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বললেন সব মানুষ ধ্বংসে নিমজ্জিত, পরে সেখান থেকে কি সংখ্যক বার করলেন কেন? আল্লাহ তাআলা দেখলেন যখন অধিকাংশ মানুষ পাপে নিমজ্জিত, তাহলে সেইখানে 1 লক্ষ মাঝে একজন হয় অথবা 100 মাঝে একজন হয়, তাহলে একজনকে প্রায়োরিটি দেওয়া যায় না। আপনি বলি এখানে সব পাপিষ্ট, তার মানে সব মানুষ এখানে সব ক্রিমিনাল, তার মানে কি 1-2 জন তো ভালো থাকতে পারে, 2-1 জনকেই গণনা না আসে না সাধারণ নিয়ম অনুযায়ী, তাদের আল্লাহ তাআলা 2-1 জনকে ধরলেন না, পরে ধরছেন। তবে তাদের মধ্যে থেকে আছে কিছু ভালো। কি ভালো আছে? ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে। কার উপর ঈমান এনেছে? আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান এনেছে, দেখুন ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। আমরা আগে বলছিলাম আল ইলমু, শাইখ আগে বলছি আল ইলমু কি সম্পর্কে? ইলম ওয়া মারিফাতুল্লাহ ওয়া মারিফাতুন নবী ওয়া মারিফাতুদ দ্বীনুল ইসলাম বিল আদিল্লাতিহা। এরপর আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। ওই যে আলে ইলম, জ্ঞান অর্জন করার পরে তখন তার ইয়াকিন বাড়ে, দৃঢ় বিশ্বাস বাড়ে, তখন ঈমান মজবুত হয়। মৌখিক স্বীকৃতি নয়, অন্তরে থেকে মুখ এবং অন্তর যখন এক হয়ে কাজ করে, তাই হচ্ছে প্রকৃতপক্ষে ঈমান।
আল্লাহ তাআলা বললেন, কি বললেন দেখুন, আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। ওই কিসের উপর আমল? আগে শাইখাকে বলছে ওয়া আমিল আমালি বিহি, ওই যে সেখানে আমিলুস সলিহাত, নেক আমল করেছে। তারপরে কি বলল, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সেই হকের দিকে মানুষকে আহ্বান করেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং তারপর ধৈর্য ধারণ করেছে। সেই আহ্বান করতে গিয়ে যে বিপদ বালা মুসিবত আসে তার উপর ধৈর্য ধারণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা কথা বললেন। শাইখ যেইটা বললেন আল ইলমু আদ-দাওয়াতু বিআমালিহি আদ-দাওয়াতু ইলাইহি বিস-সাবরি আলা দ্বীনি বিস-সাবরি আলা আযাইহি ফিহি, এই চারটা জিনিসের দলিল সূরা আসর থেকে শাইখ বললেন যে এই চারটা জিনিস আমি মন থেকে বলি না, সেই চারটা জিনিস সূরা আসরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন, তার আলোকে এই চারটা জিনিস বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা শাইখ বলেন, এরপরে শাইখ বলেন ক্বালা শাফি রাহমাতুল্লাহ আলাইহি, রাহমাতুল্লাহ তাআলা বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউ মা আনজালাল্লাহু, যদি আল্লাহ তাআলা নাজিল না করতেন, হাজতু আলাল খালকিহি ইলা হাদিহি সূরাতি, হাজতু আলা খালকিহি, মানুষের জন্য ওয়াজিব হয়ে যেত, সমস্ত সৃষ্টির জন্য যথেষ্ট হয়ে যেত সমস্ত সৃষ্টির জন্য, আলা খালকিহি, তার সৃষ্টির জন্য যথেষ্ট হয়ে যেত, যদি আল্লাহ তাআলা লাউ মা আনজালাল্লাহু, যদি আল্লাহ তাআলা নাজিল না করতেন, হাজতু আলা খালকিহি, মানুষের সৃষ্টির জন্য তার সৃষ্টি যথেষ্ট হয়ে যেত, ইলা হাদি সূরাতি, শুধুমাত্র এই সূরা, তাহলে ইমাম শাফি রহমাতুল্লাহ এই সূরা সম্পর্কে মন্তব্য করে বলেন, তিনি কোন ক্বালা শাফি রাহমাতুল্লাহ বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা, ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা বলেন, মানে আল্লাহ তাআলা রহমত, তিনি বলেন কি বলেন, লাউ মা আনজালাল্লাহ, যদি আল্লাহ তাআলা নাজিল না করতেন, হাজতু আলা খালকি, তার সৃষ্টির জন্য কোনো অকাট্য দলিল, হাজতু আলা খালকি, তার সৃষ্টির জন্য কোনো অকাট্য দলিল, ইল্লা হাদিহি সূরাতি, এই সূরা ব্যতীত, লিকাফাতিহিম, তাহলে এই সূরাটা যথেষ্ট হয়ে যেত। তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ কি সূরা সম্পর্কে বলেন, যে আল্লাহ তাআলা এই সূরা ব্যতীত কোনো অকাট্য দলিল নাজিল না করতেন, তাহলে তার বান্দাদের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত, আল্লাহকে খুঁজে নেওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। তাহলে দেখুন, ওয়াকালা বুখারী রাহমাহুল্লাহ তাআলা, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাব আল ইলমু ক্বাবলাল কওলু ওয়া আমালু, আর এই সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে সহিহুল বুখারীর একটা অধ্যায়ের নাম দিয়েছেন বাব আল ইলমু, ইলম অর্জন করা, কওলু, কথার পূর্বে এবং কাজের পূর্বে, কথা এবং কাজের পূর্বে। তাহলে দেখুন, আপনি সালাত আদায় করবেন, সালাত কীভাবে আদায় করতে হবে সেটা না জেনে কি সালাত আদায় হবে? আপনি আমল কথা বলতে চান, কথাটা যদি বিষয়টা না জেনে কথা বলবেন সেটা কি হবে? আমাদের দেশে আজকে একটা স্বভাব হচ্ছে, প্রত্যেকটা মানুষ কথা বলতে চায় অথচ বিষয়টা সম্পর্কে তার জ্ঞান না জেনে সে কথা বলতে চায়। তাই আমাদের উচিত প্রত্যেককে আগে জানতে হবে, বিষয়টা জেনে তারপরে কথা বলবেন। না জেনে কথা বলাটাই আমাদের সবথেকে বেশিরভাগ সমস্যা। আপনি যখন জানেন না, না জেনে কথা বলে তাদের বিরুদ্ধে আপনি কিছু বলতে যান, তাহলে তারা রাগ করে, মাইন্ড করে যে আপনি মানে আপনার কথা শুনবে না। প্রত্যেকটা মানুষ সে মিথ্যা পূর্ব প্রতিষ্ঠিত, তারপর আপনি মিথ্যা ধরতে গেলে তখন সে আপনাকে ফাত্তা দিবে না, আপনার কথা শুনতে চাইবে না, আপনার তার বিপরীত সে তার নিজের মতটাকে প্রতিষ্ঠা করতে, অথচ হকটা জানতে চায় না। যে কোনো বিষয়, দুনিয়ার বিষয় হোক
যে কোনো বিষয়টির মানুষের একটা স্বভাব। এই জন্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ বললেন বাবুল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালু। বাব হচ্ছে এই একটা অধ্যায়ের নাম দিলেন যেটা হচ্ছে কথার জ্ঞান অর্জন করা, কথা এবং আমলের পূর্বে। ওয়াদলিলু তাআলা ক্বাওলু হচ্ছে ওয়াদালিল ক্বাওল আল্লাহ তাআলা, আর তার দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন ফাআলাম জেনে রাখো, ফাআলাম জেনে রাখো আন্নাহু নিশ্চয় আন্নাহু লা ইলাহা নিশ্চয় আমি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। আন্নাহু লা ইলাহা ইল্লাহু নিশ্চয় আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফিরু আর সুতরাং তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো লিজামবিকা তোমার পাপের জন্য। আল্লাহ তাআলা বললেন ওয়ালাম, এখানেও দেখেন আল্লাহ তাআলা ফাআলাম সুতরাং তোমরা জেনে রাখো। এইখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন যে জেনে রাখো। জেনে রাখার বিষয়টা কি? কোন বিষয় জানতে হবে? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহ সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করো। ফাআলামু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আর জেনে রাখো যে আমি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ওয়াস্তাগফির আর সুতরাং ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা লিজামবিকা তোমার পাপের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19। তারপর কি ফাবাদি আবা ইলম, তারপর এখানে লেখক বললেন ফাবিদা বিল ইলমি ক্বাবলু কওলুহু ওয়া আমালু। লেখক বলছেন এখানে আল্লাহ তাআলা কি যুক্তি দিলেন? আগে জ্ঞান অর্জন করো কথা এবং কাজের পূর্বে। এলাম। তো এখন আমরা আজকে আর সামনে যাব না, তার পরবর্তীতে আরেকটা সাবজেক্ট আসতেছে, সেখানে অন্য বিষয়ে আলোচনা করলো। তো আমরা আজকে পর্যন্ত শিখলাম যে সর্বপ্রথম আজকে আমাদের সার কথা হচ্ছে যে চারটা জিনিস প্রত্যেক মুসলমান নরনারীর জন্য চারটা জিনিস ওয়াজিব। ওয়াজিব বলতে ফরজের কাছাকাছি। চারটা জিনিস প্রত্যেক মুসলিম নারী এবং পুরুষের জন্য ফরজ। তার হচ্ছে সর্বপ্রথম হচ্ছে এলেম, জ্ঞান অর্জন করা, আর সেই জ্ঞান অর্জন আল্লাহর পরিচয় জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা, আর মারফাতু ফিদ্দিনি আল ইসলাম বি আদিল্লাতিহা, দিন ইসলাম সম্পর্কে জানা। আর 2 নাম্বার হচ্ছে সেই অনুযায়ী আমল করা। 3 নাম্বার হচ্ছে সেই দিকে মানুষকে আহ্বান করা। 4 নাম্বার হচ্ছে তার বিপদ আহ্বান করতে গিয়ে যে বলা মুসিবত আসে তাকে ধৈর্য ধারণ করা। এর প্রমাণ হচ্ছে সূরা আসর থেকে আমরা প্রমাণ দেখলাম। সূরা আসর থেকে আমরা পড়লাম। তারপরে এরপরে সূরা আসরে এরপরে কি ইমাম বুখারী সাহেব আমরা দেখলাম। তারপরে যে জ্ঞান অর্জন করা প্রথম বিষয়, সেই পর্যন্ত আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বললেন। এই পর্যন্ত আমরা আজকে ইনশাআল্লাহ থাকলো। আগামীকাল বাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা